আসসালামু আলাইকুম দর্শক। তো আজকে আমরা আছি ধুপড়ি জেলার মধ্যে যে ইস্তেমাটা হবো, আমরা আছি এই জায়গায়। আলমগঞ্জ বলে কয় মানুষ, কিন্তু এটা আলমগঞ্জে হয় মুরিয়ালি ঘাট। তো আমরা আছি এই জায়গায়। তো আপনাদেরকে এই ইস্তেমার এরিয়াটা আর জায়গাটা, লোকেশনটা আর ইস্তেমার বিষয়ে আজকে আপনাদের সাথে, তো আপনাদের আজকে ইসলামের বিষয়ে আপডেট দিব। তো আপনারা সবাই এই ভিডিওটা যদি ফুল দেখেন, তো আপনাদের সব যত কোশ্চেন টোশ্চেন থাকার সব আপনাদের এটাতেই কমপ্লিট হয়ে যাবে, সলভ হয়ে যাবো আর কি। তো সলভ হওয়ার যাবো কি জানি, কিন্তু চেষ্টা আমরা করবো আর কি, ফুল চেষ্টা করবো আপনাদের এই ভিডিওর দ্বারা যাতে আপনাদের ক্লিয়ার যেটা ডাউট থাকে ওটা কমপ্লিট হয়। তা এই জায়গাটার যেটা লোকেশন আছে, লোকেশনটা হলো আপনার, যদি আপনারা বিলাসীপাড়া থেকে আসেছেন, বিলাসীপাড়া গোয়ালপাড়া ওই সাইড থেকে যদি আবার চান, তাহলে আলমগঞ্জটা পার হয়ে রাইট সাইডে একটা রাস্তা গেছে। তো এই রাস্তাতে গেলে অল্প সামান্য আধা কিলোমিটার আইলে আপনার এই লোকেশনটা পাওয়া যাবে। আর যদি কেউ ধুবড়ি গরিপুর হয়ে যদি আসবার চায়, আসামের ওই সাইডে আসবার চায়, তাহলে আপনার গরিপুর পার হয়ে অল্প একটা ছোট একটা জায়গা আছে, অল্প পার হয়ে অল্প যায়, তা আপনার এই লোকেশন লেফট সাইড চায় দেখলেই আপনার পাওয়া যাবো আর কি। তো এটা আমাদের জানে খুবই সৌভাগ্য যে আমরা একটা মুসলিম, এই আসামের মধ্যে সব থেকে বেশি মুসলিম জায়গা এটা হলো ধুবড়ি ডিস্ট্রিক্ট। আমরা তো খুবই এক্সাইটেড যে এত বড় জলসা আমাদের প্রচুর একটা হইতেছে, এটাতে আমরা বহুতই খুশি। তা মুসলিম পপুলেশন 80% মুসলিম পপুলেশন হলো ধুবড়িতে। তো এটাতে আমরা আমাদের যে এটাতে আরো বড় হবো বলে আমরা আশা করি, কারণ হাইলাকান্দি যেটা ইস্তেমা হওয়ার কথা ছিল 25টা ডিস্ট্রিক্ট, বাট ওই ইস্তেমাটা কিবা কারণে আর কি ক্যান্সেল হয়েছে। ওই ক্যান্সেলে তো মানুষ আরো বেশি হবো আর কি। তো আমাদের আর মানুষ বেশি হলে আশা করা হওয়া যায়, কারণ মানুষ বেশি হলে বেশি ভালো। আর এরিয়াটা আপনার মোটামুটি 50 বিঘা, 60 বিঘার উপরে হবো, বেশি হবো, মিনিমাম 100 বিঘার উপরে যাবো। দেখেন আপনারা কত বড় এরিয়া, এরিয়াটা বহুত বড়। ড্রোন দিয়ে আমি এই বস্তুটা ক্যাপচার করা পারতেছি না, তাহলে ভাবেন যে কত বড়। আর এই প্যাকে যদি মানুষ যদি আপনার এই জায়গায় কাজ করে হেল্প করতে দিতে চান, তাহলে বহুত সুবিধা হইতো। আমাদের যে কমিটিটা আছে, কমিটিতে বহুত সুবিধা হইতো, কারণ বহুত অসুস্থ লোক আসে আপনাদের এখানে থাকার ব্যবস্থা করব। আর এখানে থাকার ব্যবস্থা হয়েছে, আপনার খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয়েছে, বাথরুম টাথরুম যা আছে সব ব্যবস্থা করা হয়েছে, কোনো টেনশন নেই। কেউ যদি ইচ্ছাকৃতভাবে ধুবড়ির আশেপাশে বা এই লোকেশনের আশেপাশে থাকেন, তো তারা আইসে এসে অল্প হেল্প করেন, হেল্প করলে সুবিধা হয়। কারণ বেশি মানুষ যদি কাম করে করা হয়, তাতে বেশি সুবিধা হবে, কারণ মানুষ বেশি হইলে কামটা তাড়াতাড়ি ফাঁস। আর সময় বেশি নেই, এত বড় একটা ইজতেমা ডিসেম্বরের 11 to 25 তারিখ, 11 থেকে 21 তারিখ থেকে 25 তারিখ পর্যন্ত এই ইজতেমাটা হবো। তো আপনারা যারাই এই আশেপাশে আছেন, তো ওরা যদি অনুগ্রহ করে যদি আইসা অল্প হেল্প করতেন, এটা খুবই ভালো হইতো আর কি। আপনারা যত কারো যদি ইচ্ছাকৃতভাবে থাকেন, তা আপনারা আসেন। আর এই জায়গাটা খুবই ভালো জায়গা, আর এখানকার যত মানুষগুলো আছে ওরাও ভালো মানুষ। আর এখানে আপনারা বহুত কিছু শিখতে পারবেন, কারণ এখানে সব ভালো মানুষই আসে। আর ভালো মানুষের সাথে চললে আপনি অটোমেটিক ভালো কিছু শিখতে পারবেন। তো আপনাদের কাছে অনুগ্রহ করে জানাই যে আপনারা আসেন, আইসে অল্প আমাদেরকে সহযোগিতা করেন, অল্প হেল্প করেন কামেতে। বেশি অত ওইরকম খাটনি হয় না, খালি অল্প স্বল্প করা লাগে। মানুষও বহুত আছে, সবাই মিলামের থেকে দেখে দেখে কাম হয়ে জায়গা, কিন্তু মানুষ বেশি লাগে আর কি। যদি আপনারা আইসেন অল্প হেল্প হয়, তো আপনাদের কাছে অনুগ্রহ করে কই, তো আপনারা সবাই আইসেন, আইসে অল্প হেল্প করেন, সুবিধা হব। আর আসার পরে খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হইতেছে আর কি। আপনারা আসবেন কাম সাম করার জন্য, অল্প কিছু দুপুরে কিছু যাই হোক অল্প খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয়। আপনারা আসেন, আসে হেল্প করেন, আমাদেরকে সহায় করেন। তো ভিডিও বেশি করে অল্প শেয়ার করেন, যদি ভিডিওটা অল্প ভালো লাগে, অল্প ইসলামের প্রতি টান থেকে সবাই শেয়ার করে দেবেন। আসসালামু আলাইকুম।